Alright, what is going on everyone? It's your boy If here. সময়টা ছিল সেপ্টেম্বরের 28 তারিখ সকাল 10টার সময় হুট করে পোস্টম্যান আমাকে কল দেওয়ার পর তিনি আমার বাসায় মূলত দুইটা পণ্য পাঠায় যে পণ্যগুলো এসেছে থাইল্যান্ড থেকে। তো প্রথম অবস্থায় আমার কোনো আইডিয়া ছিল না যে পণ্যগুলোর ভিতরে কি থাকতে পারে। পরবর্তীতে আমি যখন একটু ঘাটাঘাটি করলাম তখন জানতে পারলাম এটা ওয়েফান নামক একটা কোম্পানি আমাকে পাঠিয়েছে রিভিউর জন্য। এবার কথা হচ্ছে তোমার ভাই তো আর ডেডিকেটেড দুইটা ভিডিও বানাবে না, একটা ভিডিও বানাবে যেখানে দুইটা অংশ আমি কভার করে দিব। প্রকৃত অর্থে পণ্যগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের মাঝে ভালো গুণগান গাবো, আর যদি ভালো না লাগে তাহলে রোস্ট করার জন্য আজকে আমি একদম প্রস্তুত দাদা। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো শুরু করা যাক আমাদের প্রথম আনবক্সিং ইয়ারবাডস নিয়ে। এবার কথা হচ্ছে ইয়ারবাডস এর মডেলটা হচ্ছে G100, আর আপনারা জানেন ছোট মরিচের ঝাল একটু বেশিই থাকে। যদি বক্সের কথা বলি তাহলে বলবো বেশ সুন্দর গ্লো একটা গেমিং ভাব আছে, আর পিছনে কিছু স্পেসিফিকেশন রয়েছে। সময় যদি বেশি থাকে তাহলে পড়ে নিয়েন। বক্সের শুরুতেই পেয়ে যাচ্ছি আমাদের ইয়ারবাডসটা, এরপর পাবো ইউএসবি টাইপ সি। তো বুঝতে পারছেন যে ফাস্ট চার্জ তো ইজিলি হবে। মানতে কষ্ট হচ্ছে যে তার কোয়ালিটিও খুব একটা ভালো না, তার উপর এটা অনেক ছোট। এটা কোনো কথা দাদা? 1 2 3 4 চারটা ইয়ার টিপস পাবেন, যে ইয়ার টিপস গুলো খুবই দরকারি। কোনো ক্ষেত্রে যদি আগের ইয়ার টিপস গুলো নষ্ট হয়ে যায় তাহলে এই সিলিকনের ইয়ার টিপসটা আপনাকে সত্যি হেল্প করবে। আর বাকি 10টা পণ্যের মতো এখানে রয়েছে ইউজার ম্যানুয়াল, যে ইউজার ম্যানুয়ালটা চাইলে পড়ে নিতে পারেন, বেশ ছোট। বাট কথা হচ্ছে আমি তো আমার নিজের বই পড়ি না, তো ইউজার ম্যানুয়াল তো বেশ দূরের কথা। চার্জিং কেসটা অনেক পাতলা, তার উপর এটা প্লাস্টিকের তৈরি, তো বুঝতে পারছেন যে ভালোই লাগবে দেখতে। চার্জিং কেসের উপরে ওয়েফানের একটা ব্র্যান্ডিং রয়েছে, তার পাশাপাশি চার্জিং কেসের ভিতরে তাদের একটা ব্র্যান্ডিং লোগো রয়েছে। আর নিচে রয়েছে ইউএসবি টাইপ সি এর একটা পোর্ট, যে পোর্টটাকে আপনি কাজে লাগিয়ে মূলত চার্জিংটা দিবেন। অবশেষে এই হচ্ছে আমাদের ইয়ারবাডস এ লেখা রয়েছে লেফট সাইড রাইট সাইড, তো যেটা যে সাইডে সেটা আপনি সেই কানে বসাবেন। এটা রাইট সাইড। ওকে, যদি কথা বলি এর ডিজাইনিং নিয়ে তাহলে অবশ্যই বলবো যে ডিজাইনিং সত্যি খুবই মারাত্মক, মানে খুবই সিম্পল। আর যারা গেম খেলতে পছন্দ করেন তারা যদি এটাকে কানে লাগান অন্য কোনো কিছুর ফিলই পাবেন না, জাস্ট মিউজিকের ফিলটা পাবেন। দেখতে অনেক বেশি স্টাইলিশ। কানে যখন এটাকে আপনি লাগাবেন তখন এই ডিজাইনটা দিয়েও অনেকে মনোমুগ্ধকর হতে পারে, কারণ এটা সত্যিই বিমোহিত একটা পণ্য, বিশেষ করে এই দামে। যদি কথা বলি কানেক্টিভিটি নিয়ে তাহলে বলবো কানেক্টিভিটি হচ্ছে 5.0। তো বুঝতে পারছেন লেটেস্ট ব্লুটুথ এখানে দেওয়া রয়েছে। আরেকটা বিষয় আমার কাছে দুর্দান্ত লেগেছে, সেটা হচ্ছে ব্লুটুথ যখন আপনি মোবাইলে অন দিবেন সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে, যেটা খুব কম ইয়ারফোনই করতে পারে। একটি বিষয় আপনাদের অবশ্যই অবগত করা উচিত, সেটা হচ্ছে এর যে রেঞ্জটা রয়েছে কভার রেঞ্জ সেটা কিন্তু কম, অর্থাৎ 8 থেকে 9 মিটার সর্বোচ্চ আপনি যেতে পারবেন। যদি 14 বা 15 মিটার দূরে চলে যান তাহলে দেখা যাবে যে কানেকশন লস্ট হয়ে যাবে, অথবা আপনার গানটা প্রচুর পরিমাণে ল্যাগ হতে থাকবে, যেটা আপনার পুরো মুডটাই নষ্ট করে দিতে পারে। ইয়ারবাডস এর বাম সাইডে আপনি মূলত পেয়ে যাবেন একটা মাইক্রোফোন। তো টেস্ট করা যাক। বর্তমান অবস্থায় যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে গেমিং ইয়ারবাডস G100 থেকে। তো বুঝতে পারছেন সাউন্ড কোয়ালিটি কেমন হতে পারে। হ্যাঁ, গেমিং এর ঠিক আছে, কথা বলার সময় মোটামুটি শোনা যায়। ক্রিস্পি ক্লিয়ার তো বলবো না, অনেক বেশি আহামরি মাইক্রোফোন বলবো না, কারণ মাইক্রোফোনের পোর্টটাই ছোট, তো অনেক বেশি কিছু আপনি আশা না করলে বেশি ভালো হবে। বাকি 10টা ইয়ারবাডস এর মতো এখানে রয়েছে মূলত টাচ কন্ট্রোল, যে টাচ কন্ট্রোলটাকে ব্যবহার করে আপনি মূলত প্লে, পজ, ফরওয়ার্ড ইত্যাদি করতে পারেন। এটা হচ্ছে সেই চার্জিং ডক যেটা আপনি G100 এর সাথে পাবেন। কথা হচ্ছে এখানে 400 mAh এর ব্যাটারি রয়েছে। তো বুঝতে পারছেন 4 থেকে 5 বার ইজিলি আপনি ইয়ারফোন রেখে ফুল চার্জ করতে পারবেন। প্রবলেম হচ্ছে 5 থেকে 6 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। হ্যাঁ, এটা মানছি যে ফাস্ট চার্জ দ্রুত চার্জ করা সম্ভব, বাট 5 থেকে 6 ঘন্টা একটু কম হয়ে গেছে আমার মতো হার্ডকোর ইউজারদের জন্য। ওয়েভফন G100 1700 থেকে 1800 টাকার ভিতরে পেয়ে যাবেন।
আর এই দামে তেমন একটা খারাপ কোনো পণ্য আমি বলবো না, 10-এর ভিতরে 8 দেওয়া যায়। আর এর সিলিকনের ইয়ার টিপসটা আরেকটু বেটার হতে পারতো, কানের পজিশনিং এ একটু সমস্যা রয়েছে, তাদের হয়তো ইয়ার টিপসটা নাও মিলতে পারে। তো এই দুইটাই। এই ওয়েট কোথায় চলে যাচ্ছেন? এখনো কিন্তু ভিডিওর অর্ধেক অংশ রয়েছে, কারণ অর্ধেক অংশে আমরা কথা বলবো ওয়েভফানের ফ্লেক্স 3 এই নেক ব্যান্ডটাকে নিয়ে। তো শুরু করা যাক ইউজার ম্যানুয়াল নিয়ে। তো ইউজার ম্যানুয়াল অ্যাজ ইউজুয়াল আপনি চাইলে পড়তে পারেন সময় নিয়ে, বিশাল লেকচার রয়েছে। এরপর পাওয়া যাবে একটা মাইক্রো ইউএসবি কেবল, যে কেবলটা কোনো মতে 2021-এ সুইটেবল না, তার উপর এর তারও ছোট আর খুব একটা আহামরি ভালো না, তো সাবধানে ব্যবহার করবেন। সাথে এয়ার টিপসও রয়েছে, যে এয়ার টিপসটা অবশ্যই ব্যবহার করবেন, যদি কোনো কারণে পণ্য নষ্ট হয়ে যায় তাহলে রিপ্লেস করতে হেল্প করবে। আমি জানি আপনাদের ভিতরে এমন অনেক মেধাবী সাবস্ক্রাইবার্স রয়েছে যারা আগে থেকেই জানতো যে এটা ম্যাগনেট হবে, আর গেস করুন সেটাই। যদি প্রথম অবস্থায় দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা বেশ সুন্দর একটা প্রোডাক্ট। তার উপর এখানে মাল্টি ফাংশনাল বাটনও রয়েছে 3টা, যেমন ভলিউমটাকে বাড়ানো, তারপর ব্লুটুথ অন করা, অথবা হতে পারে যে ভলিউমটাকে কমানো ইত্যাদি ক্ষেত্রে এই মাল্টি ফাংশনাল বাটন সত্যি অনেক হেল্প করে। ওয়েফানের একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, সেটা হচ্ছে এর গ্রিপটা। মানে ইয়ারফোন যখন আপনি লাগাবেন নয়েজ ক্যান্সেলেশন হয়ে যাবে, তার পাশাপাশি এর যে গ্রিপটা রয়েছে সেটাও জাস্ট উফ অসাম ম্যান। তো এটা একটা রিয়েলমি ডিভাইস, জাস্ট আমি কি করব, ব্লুটুথটাকে অন করব, সাথে সাথে নেক ব্যান্ড কানেক্ট হয়ে যাবে। যখন আমি ঘরে ছিলাম তখন আমি 12 মিটার পর্যন্ত এর কভার রেঞ্জটা পেয়েছি, বাট যখন আমি ঘর থেকে বাইরে যাই দ্যাট টাইম মূলত কভার রেঞ্জটা একটু কমে যায়, অর্থাৎ 8 থেকে 9 মিটার পর্যন্ত অ্যাপ্রক্স থাকে, তারপর গেলে সাউন্ড বাড়ি দেয়, বন্ধ হয়ে যায়, ল্যাগ করে, এইটা সেটা। যদি আপনি গেমিং ভিডিও বানাতে পছন্দ করেন অথবা ফোনে বেশি কথা বলে থাকেন, ভয়েস ওভার দেন, তাহলে নেক ব্যান্ডটা খুব একটা উপযুক্ত আপনার কাছে হবে না, কারণ দেখা যায় যে মাঝে মাঝে আমাদের নেক ব্যান্ড ঠিক অবস্থায় থাকে না। দ্যাট টাইম যখন আপনি কথা বলবেন তখন এই মাইক্রোফোনটা ডিটেক্ট করতে পারবে না কথাগুলো। তো এর জন্য আপনার কি করতে হবে, জিনিসটাকে ঘুরিয়ে সামনে নিয়ে আসতে হবে, দেন কথা বললে অনেকাংশে ক্রিস্পি ক্লিয়ার শোনা যেতে পারে। চলুন এবার কথা বলে যাক ব্যাটারি সেকশনে, কারণ এখানে মূলত তারা দাবি করছে 30 ঘন্টা আপনি এক চার্জে চালাতে পারবেন। কথা কি সত্য নাকি মিথ্যা তা আজকে জানবো। 21 থেকে 22 ঘন্টা কোনো মতে চার্জ থাকে। যদি আমি একটু ভলিউম কমে শুনি, বেশি যদি ভলিউম দেই তাহলে দেখা যায় যে এটা একটু ডাউন খেয়ে যায়, অথবা মাল্টি ফাংশনাল কি ব্যবহার করলে চার্জ আরো কম থাকে, 18 ঘন্টা 17 ঘন্টা থাকে, বাট ধরতে পারেন যে 20-21 ঘন্টা অ্যাভারেজে চার্জ থাকে, যেটা খারাপ না এই দামে। তো এই দুইটা পণ্যের মধ্যে আমি থাকলে অবশ্যই ফ্লেক্স 3টা নিতাম, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে দাম অনুযায়ী। এই দুটি পণ্য আপনি চাইলে টোট বিডি থেকে নিতে পারেন, $25 থেকে $26 মতো খরচ পড়বে। বাংলাদেশি ওয়েবসাইট তো ট্রাস্টেড রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকন অন করুন। আর যদি কেউ এই পণ্যগুলো নিতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কটি চেক করতে মোটেও ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। লেভেল আপ।